হাই, আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানিও বলা যায়। এটা একবার খেলে জাস্ট বারবারই খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি। অসম্ভব মজার, উপকরণও লাগে অনেক কম। বাসায় বানিয়ে দেখবেন একবার হলো, আর আমাকে জানাবেন। চলুন দেখি কিভাবে এটা রান্না করি। আমি এখন এখানে মেলা হাঁড়িতে তেল দিয়ে, তেল গরম হলে এতে 2 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে দিয়েছি। আপনারা এখানে বাটা ইউজ করতে পারেন। এখন এগুলো লাল করে ভেজে নেব। আমি এখানে মেলা হাঁড়ি নিয়েছি, আপনারা চেষ্টা করবেন মেলা হাঁড়ি নেওয়ার জন্য। এখন রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ 2টা বড় সাইজের কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগি এভাবে সাইজ করে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে দিতে পারেন। এখন এগুলো আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশাতে বলে নিচ্ছি, যারা নতুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন সব রেসিপি পেতে। এখন আমি হলুদ দিলাম আধা টেবিল চামচ পরিমাণ, ধনের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরা আধা চা চামচ পরিমাণ। মরিচ দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে এটা ড্রাই অবস্থায় আছে, এ পর্যায়ে মশলা পুড়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে একটু কষাতে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 5 মিনিট পরে এসে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন দেখা যাচ্ছে এগুলো কষা হয়ে গেছে। এখন ভালো করে কষা হলে এখানে জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফিরলাম 15 থেকে 20 মিনিট পর। এই পর্যায়ে জল অনেক শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা অ্যাকচুয়ালি যখন আমরা মরিচ মশলা দিয়েছি তখনই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। যাই হোক, এখন দিয়েছি, কোনো প্রবলেম নেই। এখন মিশিয়ে 2 মিনিট রেখে দিলে জাস্ট হয়ে যাবে। 2 মিনিট পর আমি এরকম গরম মশলা আধা ভাঙা করে দিয়ে দিয়েছি, আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন। এখন কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আমার চিকেনটা। আমি এই পর্যায়ে অল্প পরিমাণ চিকেন সরিয়ে নিয়েছি এক্সট্রাভাবে। এটা এক্সট্রাভাবে খাওয়ার জন্য আপনারা ইচ্ছে করলে নিতে পারেন, আর না হলে একসাথে দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে পোলার চাউলও দিলাম আধা কেজি পরিমাণ, এবং তেজপাতা 2টা ছিঁড়ে দিলাম, আর দারচিনি এলাচি দিলাম কয়েকটা। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মেশাতে দেখা যাচ্ছে কি এখানে যে গ্রেভিটা ছিল, গ্রেভিটা শুকিয়ে গেছে, চাল টেনে নিয়েছে। এখন আমি চালটাকে তো ভাজতে হবে, সেজন্য তেল দিলাম সামান্য পরিমাণ এবং ঘি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখানে ঘি অ্যাড করতেছি। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে, টেস্টটা এতে পারবে। এরপর ভালো করে মিশিয়ে নেবেন। ভাজতে যখন দেখা যাচ্ছে খুব ভালো একটা স্মেল বের হচ্ছে, এ পর্যায়ে আমরা জল দিয়ে দিব। 1 কেজি চাউলের জন্য আমরা 2 কেজি পরিমাণ জল দেব। জলটা অবশ্যই গরম হতে হবে, কিন্তু 3 কেজি পরিমাণ চাউলের জন্য আমাদের জল দিতে হবে 5.5 কেজি পরিমাণ জল। আর যদি ওখানে দুধ অ্যাড করেন, দুধ থাকবে আধা কেজি আর 5 কেজি জল, এরকম হিসাব করে দিতে হবে, নাহলে চাউল ঝরঝরে থাকবে না। এখন আমরা ঢাকনা দিয়ে দিলাম মিশিয়ে। ফিরলাম 15 মিনিট পর। দেখুন এখানে আমার
জলগুলো গায়ে লেগে আছে, কিন্তু চাল এখনো ফুটেনি। এ পর্যায়ে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলায় না লাগে। এখন এটা ঢাকনা দিয়ে চুলা থেকে নামালাম এবং একটা তাওয়া দিচ্ছি, তার উপরে এটা হাঁড়িটা বসিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমরা দমামে দিয়ে দিলাম। চুলার আঁচ প্রথমে আমরা বড় করে দেব। বড় করার পর যখন তাওয়াটা গরম হবে এই পর্যায়ে আমরা মাঝারি আঁচে করে দেব চুলা। এখানে অল্প পরিমাণ আলু আর গাজর আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে গাজর অল্প পরিমাণ আমাদের বাসায় নষ্ট হয়ে যাচ্ছিল, আমি সেগুলো যা খাওয়া যায় তা কেটে ভেজে ফেলেছি। যাই হোক, খাবার জিনিস নষ্ট তো করা উচিত না, আমি এখানে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজকে প্রথমে আমি কেটে এগুলো তেলে ভেজে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব যেন তলা লেগে না থাকে। আমরা তলা দিয়ে ভালো করে এগুলো নেড়ে ছেড়ে দেবো, আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না, নাহলে চাল ভেঙে যাবে। তাই এভাবে তাওয়া দিলে চাল পুড়ে যায় না, এই কারণে তলায় তাওয়াটা দেওয়া। এখন আমি দমে দিলাম, ফিরবো 5 মিনিট পর। আমার বিরিয়ানি রেডি, খাওয়ার পালা। একবার রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।